চারটি দেশের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের সুযোগ রয়েছে এই স্থলবন্দর দিয়ে। বর্তমানে নানা সংকটে স্থলবন্দরটির আমদানি রপ্তানি আগের তুলনায় নেমে এসেছে অর্ধেকেরও নিচে। মূলত পাথর আমদানি নির্ভর স্থলবন্দরটিতে আগে দিনে ৩০০ থেকে ৩৫০ আমদানির ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন তা নেমেছে ৭০ থেকে ১০০টিতে। এছাড়া কমেছে রপ্তানির পরিমাণও। দৈনিক রপ্তানির পণ্যবাহী গাড়ি যাচ্ছে মাত্র ১০ থেকে ১৫টি। ব্যবসায়ীরা জানান, ভারতের রাজ্য সরকার ভুটানের পণ্যবাহী গাড়ির উপর স্লট বুকিং চার্জ চাপিয়ে দেয়। গেল ৪ জানুয়ারি থেকে ভুটানের পাথর আমদানি বন্ধ হয়ে যায়। তবে ভারত পাথর রপ্তানি করলেও নিম্নমানের পাথর হয় আমদানিতে অনীহা ব্যবসায়ীদের। এখানে যারা লেবার শ্রমিক আছে, যারা ব্যবসায়ী আছে, যারা ক্রাশিং করে, যারা ক্রাশিং মেশিন আছে, যাদের আমরা আশা করি যে আগের মতো যদি পাথরটুকু ঢুকে আমাদের সবার জন্য অনেক লাভজনক হবে। ৩০০ থেকে ৩৫০ গাড়ি প্রতিদিনই ঢুকতো ভারত আর ভুটান মিল করে। এখন গাড়ি আসতেছে আপনার শুধু ইন্ডিয়া থেকে, সেটা আপনার ইন্ডিয়ার পাথর নিয়ে, ভুটানের পাথর আসতেছে না। ইন্ডিয়ান পাথরে হলো ট্যাক্স হলো 700 টাকা, ভুটান পাথরের ট্যাক্স হলো 127 টাকা। এই ডিস্টেন্স অনেক হয়ে যায়, পোষাইতে পারতেছে না। ইন্ডিয়ান পাথরটা আমাদের বাংলাদেশে পোষাতে পারতেছে না। এদিকে আমদানি কমায় কর্মচঞ্চল স্থলবন্দরটিতে নেমে এসেছে স্থবিরতা। কমেছে সরকারের রাজস্বায়ও। পাশাপাশি বন্দরের সাথে জড়িত শ্রমিক ও পাথর ভাঙা শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। 500 শ্রমিক, তাতে করে 100 শ্রমিকের এখানে কাজকর্ম হচ্ছে না। 400 শ্রমিক আমাদের বেকার। কামাই নাই, খুব একটা রুজি রোজগার নাই। বহুত বউ বাচ্চা নিয়ে সব পাথর ভাঙা মেশিনে যাইতে হয়। আগে চাল আসতো, ভুসি আসতো, আসলে আগে কিন্তু ভালো ছিল, রমরমা একটা ব্যবসা ছিল পোর্টে। তবে সীমিত পরিসরে ভারত থেকে আসছে আতপ চাল। পুরোটাই বন্দর ফাঁকা, কোনো বিজনেস বলতে নেই। এখানে আমরা চাল ছাড়া তো কোনো মালই ঢুকতেছে না। আপাতত হচ্ছে কিছু লালিগুড় ঢুকতেছে আর পাথর, আর চাল হচ্ছে সামান্য কিছু ঢুকতেছে। যদি সরকার আমাদের এই বন্দরে একটু সুদৃষ্টি দেয় তাহলে বিভিন্ন ধরনের পার্টি আসে, আবার বন্দরটি পুনরায় চালু হবে। তিন দেশের ব্যবসায়ীদের নিয়ে বসে চলমান সমস্যার সমাধানের তাগিদ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ইম্পোর্টার এবং ভারতের যে এক্সপোর্টার, তাদের যৌথভাবে বসতে হবে, ভুটানের এক্সপোর্টার বসতে হবে, বসে এই বিষয়টা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করা উচিত। কারণ যেহেতু সরকার চেষ্টা করছে যে ব্যবসা বাণিজ্যকে সাহায্য করার জন্য, এই সুযোগটা আমরা নিতে পারি। বন্দরের কার্যক্রম গতিশীল করতে পাথরের পাশাপাশি বাণিজ্যিক পণ্য আমদানির আহ্বান বন্দর কর্তৃপক্ষের। পাথর নির্ভর হওয়ার কারণে কোনো কারণে যদি পাথর আমদানি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণত দেখা যায় যে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে যায়। এই বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমকে আরেকটু ডাইভার্সিফাইড করে অন্যান্য প্রোডাক্ট যাতে আমদানি হয় সেই ব্যবস্থা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয় প্রভাব পড়েছে স্থানীয় পাথরের বাজার ও নির্মাণ শিল্পে। তাই দ্রুত সমস্যা সমাধান চান বন্দর সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।